করে। আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 105 ব্যাচের আজকে অষ্টম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশনের কাজ। তো আজকে আমরা নতুন টপিক, সেটি কি? লিড জেনারেশন। তো লিঙ্কডইন লিড জেনারেশন কি, এটুকু সম্পর্কে আমরা জানার আগে আমরা গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে আমরা লিঙ্কডইনের আর কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো সেটি কি? আমি এখানে আপনাদের খুঁজে পাইনি প্রবলেমটা, তাহলে আরো বেটার হতো। সে প্রবলেমটি আমি আমি পিপিটি ফাইলেই দেখিয়ে দিয়েছি। প্রবলেমটি কি হতে পারে সেটি নিয়ে আপনাদের আলোচনা করব। হতে পারে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্টই করেছেন, লিঙ্কডইনের অ্যাকাউন্টের ইউআরএল যখন কাউকে দিবেন তখন আপনাদের এরকম একটি মেসেজ আসবে। কিরকম? দিস প্রোফাইল ডাজ নট এক্সিস্ট। কাউকে যদি ইউআরএলটি দেন কি দেখতে পারবেন? দিস প্রোফাইল ডাজ নট এক্সিস্ট, এরকম একটি প্রম্পট আপনি দেখতে পারবেন। তো এরকম যদি সমস্যা হয় তাহলে কি করবেন সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো এরকম আপনার যদি হয়, আসলে কি হয়, এই প্রবলেমটি দুইটি কারণে হয়ে থাকে। তো কি কি কারণে? একটি হলো আপনার অ্যাকাউন্টটি আপনি প্রাইভেট করে রেখেছেন, অথবা আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে কিন্তু লিঙ্কডইন জানে না আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো এই দুটো কারণেই নর্মালি সমস্যাটি হয়ে যায়। তো আমরা তাহলে কিভাবে বুঝবো যে আপনার আসলে কি হয়েছে? তো এটা বোঝার জন্য আমরা কি করব, আমরা ফার্স্টে সাইন আউট করে সাইন ইন করে ঢুকে দেখব যে আমাদের অ্যাকাউন্টটি অন আছে নাকি অফ আছে, সেটা আমরা দেখব। তো কি করব, আমরা সাইন আউট করে সাইন ইন করে দেখব আমাদের অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড আছে নাকি রেস্ট্রিক্টেড হয়নি। তো যেটা বললাম যে আমাদের এটি রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার কথা, কিন্তু লিঙ্কডইন বুঝেনি। তো আমরা সাইন আউট করে সাইন ইন করে দেখব। আমার স্টুডেন্টরা অনেকে বলে, স্যার আমি সাইন আউট কিভাবে করব? আমরা আমাদের আইডির মধ্যে দেখব এখানে একটি ড্রপ ডাউন বাটন আছে। তো এখান থেকে আমরা কিভাবে সাইন আউট ক্লিক করলে আমরা লগ আউট হয়ে যেতে পারবো। তো লগ আউট করে আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে দেখব আমরা লগ আউট হয়েছি নাকি লগ ইন হয়েছি। যদি লগ ইন করতে পারি সাকসেসফুলি, তাহলে বুঝবো আমাদের এখনো লিঙ্কডইন বুঝতে পারিনি যে আমরা এখনো সমস্যায় আছি বা আমরা রেস্ট্রিক্টেড হইনি। তো তাহলে আমরা একটু চেক করে দেখব যে আমরা আমাদের আইডিটি ভুলে প্রাইভেট করে দিয়েছি নাকি। তো সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি সেটিংসে যাই তাহলে আমরা বুঝবো। তাহলে আমরা সেটিংসে কিভাবে যাব? তো আমরা যদি একটু সেটিংসে যাই, আবারও ড্রপ ডাউন থেকে আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে যাব। সেটিংস এন্ড প্রাইভেসিতে গেলে আমরা ভিজিবিলিটি যাব, সেটিংসে গিয়ে ভিজিবিলিটিতে যাব, এবং আমার যে সেটিংসটা আছে এটার সাথে একটু মিলিয়ে নেবেন। আমি একটু বড় করে দিচ্ছি, সবাইকে আমার সেটিংস দেখতে পাচ্ছেন? তো এটার সাথে সবাই একটু মিলিয়ে নিবেন। একটা কাজ করতে পারি, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের একটু সময় দিচ্ছি। আমি 5 বলছি, 5, 4, 3, 2, 1। যাদের স্ক্রিনশট দেওয়া দরকার মেবি স্ক্রিনশট দিয়ে নিয়েছেন। কি করবেন, এটার সাথে মিলিয়ে নিবেন। যেটা নো দিয়েছি সেটা নো দিবেন, যেটা ইয়েস দিয়েছি ইয়েস দিবেন। একইভাবে নিচের পার্টটুকু আমি দেখিয়ে দিচ্ছি। নিচের যে পার্ট সেটাও একটু দেখে নেন। যদি লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে ম্যাচ করবেন যদি সমস্যা হয় আর কি। 5, 4, 3, 2, 1, 0। তো আমরা বুঝতে পারছি যাদের স্ক্রিনশট দরকার তারা স্ক্রিনশট নিয়ে রেখেছেন। তারপরে আর কোন জায়গায় যাবেন? এরপরে আমাদের একটি অপশন আছে, প্রোফাইল ডিসকভারেবিলিটি অফ লিঙ্কডইন। এই পোর্শনে আমরা একটু যাব। তো আমরা এখানে একটু ঢুকি, প্রোফাইল ডিসকভারেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ লিঙ্কডইন এই জায়গায় যাব। দেখবো এটি অফ আছে নাকি অন আছে। যদি এটা আমাদের অফ থাকে সেটি আমাদের অন করে নিতে হবে। তো আমরা এটা অন করে নিলাম। যদি অন করার পরেও আমরা আবার লিঙ্কটি আরেকজনকে দিয়ে টেস্ট করে দেখব আমাদের সেই সমস্যাটি এখনো আছে নাকি নেই। যদি অন থাকা সত্ত্বেও আমাদের সেম সমস্যাটি হয়, তাহলে আমরা 100% শিওর হব যে আমাদের আইডি সবই ঠিক আছে, জাস্ট
আমাদের আইডি রেস্ট্রিক্টেড হয়ে আছে কিন্তু লিঙ্কডইন বুঝতে পারেনি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের ইউআরএলটি আমরা চেঞ্জ করে নিতে হবে। তো মেবি আমাদের সবার মনে আছে কাস্টম ইউআরএল কিভাবে করে নিতে হয়। তো আমরা ইউআরএলটি চেঞ্জ করব। আমার আমি ক্লাসে লিখেছিলাম কাস্টম ইউআরএল কিভাবে করে নিতে হয়। আমরা কাস্টম ইউআরএলটি করে আমাদের ইউআরএলটি চেঞ্জ করে আমরা কি করব? আবার সাইন আউট করে 4 থেকে 5 দিন আমরা লগ ইন করবো না। ওকে, 4 থেকে 5 দিন আমরা লগ ইন করবো না। তারপরে আমরা দেখব যে 5 দিন বা 7 দিন যদি আমরা লগ ইন না করি, তারপরে যখন আমরা ঢুকবো আমরা কোন পেজ দেখব? আমরা রেস্ট্রিক্টেড পেজটি আবার দেখে ফেলবো। তো রেস্ট্রিক্টেড পেজটি দেখলে আমরা গত ক্লাসে দেখেছি রেস্ট্রিক্টেড পেজ থেকে কিভাবে এনআইডি কার্ড এর মাধ্যমে আমরা আইডেন্টি ব্যাক পেতে পারি। তো আমরা বুঝতে পারছি কিভাবে এই প্রসেসটি আমরা করব যদি প্রোফাইল নট ফাউন্ড এই প্রবলেমটি হয়। তো আমরা এই প্রবলেমটির সলভটিও দেখে নিলাম। তো নেক্সট আমি আরেকটি সলভ দিচ্ছি। সেটি হলো যদি আপনার লিঙ্কডইন আইডিটির এনআইডি, স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট আপনি জমা দিয়েছেন প্রায় 7 দিন হয়ে গেল। ঠিক আছে, কি বলেছি? 3 থেকে 4 থেকে 7 দিনের মতো হয়ে গিয়েছে আপনি জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে আপনি ঢুকতে চাচ্ছেন কিন্তু আপনার এখানে একটি মেসেজ দিয়েছে, সবাই দেখতে পাচ্ছেন ডি লেখা আছে। আপনি ঢুকতে চাচ্ছেন কিন্তু তারপরও আপনাকে ঢুকতে দিচ্ছে না। এখানে লেখা আছে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। আপনি আপনাকে কিন্তু জমাও দিতে দিচ্ছে না আবার, এবং আপনাকে উপরে একটি মেসেজ দিয়েছে যে আপনি অলরেডি এনআইডি কার্ড জমা দিয়েছেন, সুতরাং আপনাকে আবারও জমা দিতে দিবে না। মানে আপনি এখানে স্টাক হয়ে গেছেন, আপনাকে অ্যাকাউন্ট ঢুকতে দিচ্ছেন না এবং আপনাকে পুনরায় এনআইডি কার্ড জমা দিতেও দিচ্ছে না। তো বিষয়টি আপনি বুঝতে পারছেন যে একটু ঝামেলাই হয়ে গেল, তাই না? তো এখান থেকে আপনার উত্তরণের উপায় কি? তো এই বিষয়টি কেন হয়, যেমন আমাদের সরকারি অফিসগুলোতে দেখি আমাদের ফাইল কিন্তু নিচে জমা পড়ে যায়, তাই না? তো এরকমও কি হতে পারে আপনার যে প্রোফাইলটি যে জমা দিয়েছেন আপনার এনআইডি কার্ডের সাথে, সেটি কি হয়েছে নিজের দিকে পড়ে গেছে। তো এটা কি করতে হবে? তাদেরকে একটু মেসেজ দিয়ে বলতে হবে যে ভাইয়া, আমি আমার এনআইডি কার্ডটি জমা দিয়েছি, প্লিজ আমার এনআইডি কার্ডটি একটু দেখেন, আমি আমার অ্যাকাউন্টে ফিরতে চাই, বা আমার অ্যাকাউন্টে ফেরত চাই। আমি কি বুঝতে পারছি? তো তাদেরকে একটা মেসেজ দিতে হবে যে ভাইয়া, আমার অ্যাকাউন্টে একটু ফেরত চাই। তো আমরা এই জায়গাটিতে কি করব? তো এখন আমি আপনাকে দেখাবো কি করতে হবে। তো টুইটারের নাম আমরা শুনেছি। তো মাঝে মাঝে আমাদের কি হয়, আমাদের এই পেজটিও কিন্তু আসে। তো এই পেজটি যদি আপনি দেখেন যে এই পেজটি এসেছে এবং আপনাকে আবারও এনআইডি কার্ড দেওয়া লাগছে। তো এরকম কিন্তু খুবই রেয়ার কেস যে আপনাকে আবার এনআইডি কার্ড দেওয়া লাগছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একরকম লাকি। কেন? যে আপনি ভুল করেছেন আপনার এনআইডি কার্ড দিতে, বা আপনি ক্লিয়ার দেননি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার সুযোগ দেয়। কিন্তু আপনি যদি ভুল করে বা আপনি যদি ব্লার দেন, মাঝে মাঝে কিন্তু এই সুযোগটি আপনাকে দেয় না। এটা কিন্তু রেয়ার কেস যে আপনাকে আবারও সুযোগ দেয়। তো আপনার যদি এরকম সমস্যা হয়, 3 থেকে 4 থেকে 7 দিনের মতো হয়ে যায় আপনার আইডি কার্ড খুলেননি, তাহলে কি করবেন? টুইটারে মেসেজ করবেন। তো টুইটারে মেসেজ করার জন্য টুইটারে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আমি ছোটভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে টুইটারে একটি অ্যাকাউন্ট করবেন। তো আপনি শুধুমাত্র তখনই অ্যাকাউন্ট করবেন যদি আপনার প্রবলেম হয়, না হলে কিন্তু দরকার নেই। ওকে, তো আমরা কি করব? আমরা এক্স বা টুইটার লিখে সার্চ দিব, তারপরে আমরা এখানে আসব। এখানে যে কোনো একটি ইমেল দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে ছোটখাটো ভাবে করে ফেলি। আর আমাদের ফিউচারে একটি টুইটার অ্যাকাউন্ট কিভাবে করা যায় আমি একটি ক্লাস রেখেছি, যাতে আমরা ইজিলি বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করা যায় দেখতে পারি। তারপরে আমরা এখানে ইমেল দিয়েও করতে পারি যেরকম বললাম, বা কন্টিনিউ গুগল দিয়েও কিন্তু আমরা একটি অ্যাকাউন্ট করতে পারি। একটি অ্যাকাউন্ট চুজ করলাম, তাহলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়ে গেল। তারপরে আমরা এখানে কি লিখব? লিঙ্কডইন হেল্প। ওকে, লিঙ্কডইন কি লিখবো? হেল্প।
তো লিঙ্কডইন হেল্প লিখলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লিঙ্কডইন হেল্পের মতো দেখতে পারবো। তো যেটার মধ্যে টিক চিহ্ন আছে সেটাই কিন্তু আমরা চুজ করব। সবাই দেখতে পাচ্ছি টিক চিহ্ন, এখানে যে টিক চিহ্ন আছে সেটার মধ্যে কিন্তু আমরা চুজ করব। যদি আমরা সেটাতে চুজ করি, দেখব লিঙ্কডইন হেল্প যে পেজটি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা মেসেজ অপশন যে আছে, এখানে আমরা মেসেজে ক্লিক করব। তো এটি একমাত্র পেজ যেখানে আমরা একটা হিউম্যান রেসপন্স পেতে পারি। তো আমরা এখানে লিঙ্কডইন হেল্পে মেসেজ দিব। তো তারপরে এনাদেরকে কি মেসেজ দিতে হবে আমি আপনাদের সামনে একটু দেখাচ্ছি। তো মেবি আমার মেসেজটি সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। এটি আমি একটা ডেমো রেডি করেছি। তো এখানে আমরা কি লিখবো, আপনারা আগে স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনাদের সময় দিচ্ছি 1 2 3 4 5। আশা করি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা কি লিখছি, ইমেলের জায়গায় আপনার লিঙ্কডইনের ইমেলটি লিখবেন। ওকে, ফার্স্ট নেমের জায়গায় আপনার এনআইডি ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেমের জায়গায় আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট লাস্ট নেম লিখবেন, এবং আপনার এই জায়গাও লিঙ্কডইনের ইমেলটি লিখবেন, এবং এই জায়গায় আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন। তো আপনি যদি চান কিভাবে নিজের মতো করে লিখবেন আপনার খুশি। শুধুমাত্র এখানে যে একটি লাল কালার দিয়ে লিখেছি, ইভেন দো আই হ্যাভ নট ডান এনিথিং এগেইনস্ট দ্য পলিসি, ঠিক আছে, এই যে বিষয়টি আছে দেখতে পাচ্ছি, এই লাইনটি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে থাকা লাগবে। আমি এখানে কি লিখেছি যদি জিজ্ঞেস করেন, আমি এখানে লিখেছি যে স্যার, হ্যালো লিঙ্কডইন সাপোর্ট, আমার অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমি খারাপ কিছু করিনি, আমি আমার এনআইডি কার্ড থেকে শুরু করে সবকিছু আপনাদের জায়গায় আমি দিয়ে দিয়েছি। প্লিজ আমার আইডি কার্ডটি খুলে দেন, আমার লিঙ্কডইন আইডি খুলে দেন। আমার ইমেল অ্যাকাউন্টটি হলো এটা, প্লিজ আমার প্রবলেমটি সলভ করে দেন। এছাড়া আমি আর কিছুই লিখিনি। ওকে, তো আমি যেটা বলছি এই লাইনটি দিয়ে আপনার যা খুশি আপনি লেখেন, আই ডু নট কেয়ার, জাস্ট এই লাইনটি যাতে আপনার অ্যাপ্লিকেশনে থাকে। ওকে, তো আমার আইডিটি যখন ব্লক হয়ে গিয়েছিল আমি এটি দিয়েছিলাম। এটি দেওয়ার পরে আমাকে 1 ঘন্টার মধ্যে তারা রেসপন্স দিয়েছিল। এখন আপনাকে যদি 1 ঘন্টার মধ্যে রেসপন্স দিবে এমন কিন্তু না। আমি 2টার মধ্যে দিয়েছিলাম, আমাকে রাত 2টায় দিয়েছিলাম, আমাকে রাত 3টার দিকে রিপ্লাই দিয়ে খুলে দিয়েছে। আর আপনাকেও কিন্তু 1 ঘন্টার মধ্যে রেসপন্স দিবে এমন কিন্তু নাও হতে পারে। আমার অনেক স্টুডেন্টকে দেখা গেছে যে 3 দিন, 4 দিন, 5 দিন, এমনকি 7 দিনও তাদেরকে ঘুরিয়েছে, তারা কোনো রেসপন্স দেয়নি। তো আমরা কি করব, ওদেরকে প্রতিদিন একবার করে মেসেজ দিব, ঠিক আছে। তো মেসেজটি কিন্তু জাস্ট আমরা হাই হ্যালো না দিয়ে একটি সুন্দর করে মেসেজ দিব। তো সুন্দর করে মেসেজ যদি আপনি না লিখতে পারেন, জাস্ট চ্যাট জিপিটি কে এই মেসেজটি যেটা দিয়েছি এটাকে কপি করে বলবেন যে আমি নেক্সট রিপ্লাই কি লিখব, ঠিক আছে, আমি নেক্সট রিপ্লাই কি দিব, আমাকে তো রিপ্লাই দিচ্ছে না। ওকে, নেক্সট রিপ্লাই কি দিব, আমাকে সাপোর্টিভ রিপ্লাই দিচ্ছে না। ওকে, তো এরকম একটা যদি আপনি দেন, ও আপনাকে একটি প্রম্পট একটা মেসেজ দিয়ে দিবে। তো সেটাই কি করবেন, এখানে মেসেজ করে দিবেন। বা এখানে আরেকটু অ্যাড করতে পারেন যে আমি যে ওয়েট করছি সেরকম আমাকে একটা মেসেজ দিয়ে দাও। তো ওরকম করে দিলে ও কিন্তু আপনাকে একটা সুন্দর মেসেজ লিখে দিবে, যেটা আপনি এখানে পোস্ট করতে পারেন। ওকে, বা এখানে মেসেজ দিয়ে লিখতে পারেন। তো এভাবে করে কি করবেন, প্রতিদিন একবার করে ওদেরকে মেসেজ করবেন যে পর্যন্ত ওনারা রিপ্লাই না দেয়। তো আপনাদের কাজ হবে 2টো কাজ, 3টা কাজ হবে। ওদেরকে একবার করে মেসেজ করবেন, মেসেজ করার পরে একবার জিমেইলে যাবেন, আরেকবার করে লিঙ্কডইনে চেক করবেন যে আপনার আইডি চলছে নাকি চলছে না। সবাই ক্লিয়ার? যদি জিমেইলে নতুন কোনো মেসেজ না পান,
এবং লিঙ্কডইনে না ঢুকে, তার মানে আপনাকে আবারও মেসেজ করতে হবে। প্রতিদিন হবে আপনার এই কাজ, যে পর্যন্ত তারা কোনো রিপ্লাই না দেয়। মাঝে মাঝে তারা এখানে রিপ্লাই না দিয়েও আপনার মেসেজ দেখে কাজ করে ফেলে। ওকে। তো মাঝে মাঝে তারা ভিতর থেকে কাজ করে, আবার মাঝে মাঝে ভিতর থেকে কাজ করে মানে আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে তো, তো এই জন্য তারা রেসপন্স করে না আর কি, এটাও আমি দেখেছি। তো এই জন্য আমি কি বলেছি, এই দুটো কাজ আপনারা করবেন। তো আশা করি আমরা লিঙ্কডইন আইডি রেজিস্ট্রেশন সম্পর্কে বুঝতে পারছি। কারণ আপনাকে রিপ্লাই দেওয়া তো দরকার নাই তাদের, ঠিক আছে, যে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি। তারা, আপনি সারাদিন মেসেজ করবেন, তারা কোনো রিপ্লাই দিবে না। তো আমি যখন করে দিয়েছিলাম আমাকে তারা তুলে দিয়েছিল। তো আমরা প্রবলেমগুলো কিন্তু আপনাদের সামনে শো করে দিয়েছি। এই এছাড়া আমার মতে আর একটি ছোট প্রবলেম আছে, ছোট মানে বড় প্রবলেম আছে, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব না, ঠিক আছে। সেটি হলো সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্ট যদি চলে যায়। ওকে। তো এই প্রবলেমটি আমার মনে হয় শো না করাই বেটার। কারণ এই প্রবলেমটি আপনার প্রায় 1% বা 2%-এর হবে, যে আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি চলে গেলে কি করবেন। তো ওটা আমাদের দরকার নেই। ওকে। তো নর্মালি যেগুলো আমাদের সমস্যা হয় সেগুলো আমি আপনাদের সামনে দেখালাম। আশা করি এইটুকুর মধ্যেই আমাদের এই 2 ক্লাসে যে প্রবলেমগুলো দেখেছি, এর বাইরে আমাদের নর্মালি সমস্যা হয় না, ঠিক আছে। অ্যাবনর্মাল তো অনেকগুলোই হয়। তো নর্মালি আমাদের কি হয় না, এর বাইরে আমাদের প্রবলেম হয় না। তো আমরা যদি সমস্যা হয়, গত ক্লাস মানে সপ্তম ক্লাসে যে সমস্যাগুলো ছিল, সপ্তম ক্লাসগুলো আমরা একবার করে দেখব, এবং অষ্টম ক্লাসে যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। তো আমাকে তাহলে আহ, এর মধ্যে যদি আপনারা আটকে যান তখন আমাকে বলবেন, স্যার এখানে আটকে গেছি, এই সমস্যায় পড়েছিলাম, আমি সলভ করার ট্রাই করেছি, হয়নি, এখন স্যার একটু হেল্প করেন। ওকে। হ্যাঁ, 1 person ক্যান অনলি হ্যাভ ওয়ান লিঙ্কডইন অ্যাকাউন্ট। একাধিক করতে গেলেই আপনার অ্যাকাউন্টটি ডাইরেক্ট বন্ধ করে দিবে, রেজিস্ট্রেশন করে দিবে, এবং আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে হবে। তো আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট খুলেই ফেলেছেন, আরেকটি করতে গেলে ওই অ্যাকাউন্ট আর খুলতে দিবে না, 2 অ্যাকাউন্টই বন্ধ করে দিতে পারে। তো আমরা লিঙ্কডইন লিড জেনারেশন যে আছে সেটি আমরা এখন দেখি, যে লিঙ্কডইন লিড জেনারেশনটি কি, এবং লিঙ্কডইন লিড জেনারেশন দিয়ে আমরা কি করতে পারি। তো আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমাদের জন্য লিড জেনারেশন বিষয়টি বুঝতে আরো ইজি হয়। তো লিড জেনারেশন নামটি শুনতে কেমন জানি লাগছে, তাই না? লিড মানে কি মনে হচ্ছে? লিড মানে মনে হচ্ছে যেমন অগ্রসর, এবং জেনারেশন মানে মনে হচ্ছে প্রজন্ম। তাহলে লিড জেনারেশন মানে কি, অগ্রসর প্রজন্ম মনে হচ্ছে? কিন্তু না। ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে কি? লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। তো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন মানে হলো অন্য কারো ব্যক্তিগত তথ্য, মানে নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলোর তথ্য সংগ্রহ করা কি লিড জেনারেশন আমরা বলে থাকি। আশা করি বুঝতে পারছি। মানে আপনি আপনার প্রয়োজনে বা আপনার কোনো ক্লায়েন্ট এর প্রয়োজনে যদি অন্য কারো ব্যক্তিগত তথ্য, মানে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলো যদি আপনি জোগাড় করেন, তাকে আমরা কি বলি? এই কাজটাকে আমরা লিড জেনারেশন বলে থাকি। আমরা আগে প্রকারভেদ সহ উদাহরণ দেখি, তাহলে আমরা ডিটেলস ভাবে বুঝতে পারবো। তো আমি উদাহরণ দেই। ধরেন লিড জেনারেশন 2 রকম আছে। একটা হলো বি টু বি, 2 রকম আছে, একটা বি টু বি, একটা বি টু সি। তো আমরা আগে বি টু বি বিজনেসের উদাহরণ দেই। ধরি আপনার একটি ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট কি করে, মাছের বিজনেস করে। তো মাছের বিজনেস মানে তার একটা বড় মাছের মাছ উৎপাদন করে আর কি, ঠিক আছে। তো যে মাছের বিজনেস করে সে কয়টা করে মাছ বিক্রি করবে বলেন তো? একটা করে মাছ বিক্রি করবে নাকি 1 টন করে মাছ বিক্রি করবে বলেন তো? কি মনে হয়? তো 1 টন করেই কিন্তু মাছ বিক্রি করবে। তাহলে তার, এই আমাদের যে ক্লায়েন্ট আমরা বলছি, তো এই বিজনেস যে ফিশারি বিজনেস করে তার ক্লায়েন্ট কি হবে, এই লোকের ক্লায়েন্ট কি হবে? এই লোকের ক্লায়েন্ট কি আমি আপনি হব, নাকি অন্য কোনো মানুষ হবে বলেন তো? এই লোকের ক্লায়েন্ট কি হতে পারে?
এই লোকের ক্লায়েন্ট ধরেন কোনো রেস্টুরেন্টের মালিক হতে পারে, তাই না? অথবা ধরেন যারা খুচরা বিক্রেতা আছে, যারা একটা একটা করে মাছ বিক্রি করবে তারা হতে পারে, তাই না? তো এখন যদি উনি মাছ বিক্রি করতে চায়, উনি এখন কি করবে? উনি এখন রাস্তায় রাস্তায় ঘুরবে এবং তাদের নাম ফোন নাম্বার খুঁজতে বেরোবে, তাই না? উনি নিজের মাছ চারণ বাদ দিয়ে তাদের এই নাম টাম খুঁজতে উনি বের হবে, যে কারা কারা আছেন, আপনার নাম ফোন নাম্বার আমারে দিয়ে যান। সে তো তাই করবে এখন, তাই না? মেবি আশা করি উনি সেটা করতে বেরোবেন না, তাই না? তো তাহলে তারা কোথায় যাবেন? এই তাদের যে তথ্যগুলো আছে, তারা আমাদের কাছে আসবেন। আমাদের কাছে এসে, আমাদের মতো ফ্রিল্যান্সারের কাছে এসে বলবেন যে তুমি আমাকে এই যে রেস্টুরেন্টের মালিকগুলো আছে এবং এই খুচরো বিক্রেতা যারা আছে এদের নাম নাম এদের লোকেশন, এদের তথ্য যেগুলো আছে এগুলো আমাকে জোগাড় করে দাও। এই যে আমরা জোগাড় করে দিব, এটা কি কি বলছি? এটা কি আমরা লিড জেনারেশন বলছি। তো এটা যেহেতু বিজনেস টু বিজনেস, তার জন্য এটা কি বি টু বি লিড জেনারেশন। আশা করি বি টু বি লিড জেনারেশন আমরা বুঝতে পারছি। এরপরে আমরা বি টু সি তে যাই। ঠিক আছে, বি টু সি কি? বি টু সি ধরেন বিজনেস টু কনজিউমার। ওকে, তার মানে কি অপরিচিত মানুষকে আমরা কোন একটা বিজনেসের উপর আকর্ষণ করে যদি ক্লায়েন্ট বানাই, তাকে আমরা বি টু সি বলে থাকি। আমি একটু উদাহরণ দিই, তাহলে মেবি আমরা ভালো মতো বুঝবো। ধরেন আমরা যারা আছি তারা ফেসবুকে মনে স্ক্রল করছিলাম, এমন সময় ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করছিলাম। তো ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করতে করতে লিড আইটির একটা অ্যাড দেখলাম এবং নিজেদের যে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। এমন কিছু হয়েছিল না? বলেন তো। তো দেখেন, এইটার সাথে এই যে আমি ইনফরমেশনটা দিয়েছি এটার সাথে ম্যাচ হয় নাকি? অপরিচিত মানুষকে, বিজনেসটা কি, আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে আকর্ষণ করার মাধ্যমে কি হয়েছে? ক্লায়েন্ট বানানো। তো এটা কি? এটা কিন্তু বিজনেস টু কনজিউমার বা বি টু সি এর একটা উদাহরণ। ওকে, তো আমরা বুঝতে পারছি বি টু সিটা কি। যদি আপনার এটাতেও মানে অনেক সময় দেখা যায় যে আমার স্টুডেন্টরা তাও হয় না। তো আমরা কিন্তু অনেক জায়গায় বি টু সি এর উদাহরণ দেখি। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ যাই। ধরেন আমরা দারাজের কথা তো জানি। দারাজ কিন্তু এক সময় দুই রকম বিজনেস করে। একবার করে বি টু বি, আবার কিন্তু বি টু সি দুই রকমই করে। কিরকম করে আমি আপনাকে উদাহরণ দিই। আমি বি টু সি এর উদাহরণ দিই। ধরেন দারাজের মেন বিজনেস কি জানেন? দারাজের মেন বিজনেস কিন্তু বিক্রি করা না। দারাজের মেন বিজনেস হলো ডেলিভারি। চিন্তা করেন, একটা বিজনেসম্যান, ঠিক আছে, তার কাছে কি আছে? তার কাছে প্রোডাক্ট আছে, তাই না? কিন্তু সে কনজিউমারকে পৌঁছাতে পারছে না, আর আপনি হলেন কনজিউমার। সে প্রোডাক্ট চাচ্ছে কিন্তু সে প্রোডাক্টটা পাচ্ছে না। তো এখানে কে আসছে? দারাজ আসছে। দারাজ এসে বলছে ঠিক আছে, তোমার আমি ডেলিভারি নিয়ে আসছি, তুমি আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। তো এখানে বিজনেসম্যান যে আছে তার কাছ থেকে কিন্তু টাকা নেয়। ওকে, আবার যে ডেলিভারি আছে, মার্কেট প্লেস তো অবশ্যই। মার্কেট প্লেস কার জন্য? এটা কি কনজিউমারের জন্য মার্কেট প্লেস নাকি বিজনেসম্যানের জন্য মার্কেট প্লেস? এটা কিন্তু বিজনেসম্যানের জন্য মার্কেট প্লেস। ঠিক আছে, এই জায়গায় কিন্তু বি টু বি এর জন্য, তখন কিন্তু বি টু বি করছে, ঠিক আছে, বিজনেস টু বিজনেস করছে। আর এই জায়গায় দেখেন, এই দুই অপরিচিত মানুষকে বিজনেসটা কি? ডেলিভারি না? ডেলিভারির উপর আকর্ষণ করে কাকে ক্লায়েন্ট বানালো? এই বিজনেসম্যানকেও ক্লায়েন্ট বানিয়েছে এবং আমাদের এই কনজিউমারকেও ক্লায়েন্ট বানিয়েছে। দুজনেই এখন কনজিউমার না? দুজনেই কিন্তু কনজিউমার এবং ক্লায়েন্ট বানিয়ে
এই দুজনকে কিন্তু কনজিউমার বানিয়েছে। তো এভাবেই কিন্তু আমরা বুঝছি এখানে বি টু সি হিসাবে কিন্তু কাজ করেছে, ঠিক আছে। তো এই জন্য আমি বলছি ওরা কিন্তু বি টু বিতেও আর কি করে, যখন বড় বড় মার্কেটের সাথে কাজ করে, মনে করেন বাটার সাথে যখন কাজ করে তখন কি, তখন কি বি টু সি হবে? তখন কিন্তু বি টু সি হচ্ছে না, তখন বি টু বি। ওকে। তো ওরা দুইভাবেই কাজ করে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি। তো এই জায়গায় আমাদের কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। তো আমরা বুঝতে পারছি যে প্রায়োরিটি একটু বেশি, দেখবেন কাস্টমারে কিন্তু বি টু সি এর একটু প্রায়োরিটি বেশি হয়। আশা করি সবাই বুঝতে পারছি। তো এখন আমরা যে লিড জেনারেশন করব, লিড জেনারেশন করার জন্য তো অবশ্যই আমাদের একটা ওয়ে লাগবে, বা একটা খাতা লাগবে, বা একটা ফরম্যাট লাগবে, তাই না, যে কিভাবে আমরা লিড জেনারেশন গুলো রেডি করব। তো লিড জেনারেশন রেডি করব কিভাবে? আমরা একটি দাগটানা খাতায় কাজগুলো করব। দাগটানা খাতা কিরকম? এরকম দাগটানা খাতায় আমরা করব, এবং যেরকম আমাদের ক্লায়েন্ট আছে সেভাবে আমরা করব, ঠিক আছে। তো এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ইমেল নাম্বার আছে, সোর্স ইউআরএল আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং সোর্স ইউআরএল, ঠিক আছে। তো এখানে যে আমরা নামগুলো দেখতে পাচ্ছি, তো আমাদের ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবে কিন্তু আমরা এখানে নামগুলো দিব। তো এরকম দাগটানা খাতা আমরা কোথায় দেখতে পারি? আমরা কিন্তু অনেকে এক্সেল এর কাজ যারা জানি সেটাও আমরা দিতে পারি, কিন্তু আমরা কোথায় করব? আমরা কিন্তু গুগল শিটে করব। গুগল শিটের নাম মেবি আমরা শুনেছি। আমরা গুগল শিটে কাজগুলো করব। এবং গুগল শিটে যদি আমরা যাই, গুগল শিটে আমরা গিয়ে আমরা ক্লাসটা নিই ভাইয়া। তো আমরা গুগল শিটের এখানে দেখব কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। এই যে গুগল শিটে গিয়ে সবাইকে শেয়ার অপশন দেখতে পাচ্ছি এখানে, সবাই মেবি শেয়ার অপশনে দেখতে পাচ্ছি, সবাই এই জায়গায় কিন্তু ভুল করবেন। তো শেয়ার অপশনে ক্লিক করে এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেখতে পাচ্ছি, এই এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে আমরা অবশ্যই ডান বাটনে ক্লিক করব। তাহলে কি হবে? এই শিটটি কিন্তু সবাই দেখতে পারবো, ঠিক আছে। তো অনেকে কিন্তু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেন না, তার কারণে কিন্তু আমি আপনাদের হোমওয়ার্কটিও দেখতে পাই না। তো অবশ্যই আমরা গুগল শিটে দিব, এবং গুগল শিট দেওয়ার পরে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আমরা দিব। ওকে। এই শেয়ার এবং এনিওয়ান উইথ দ্য লিঙ্ক সবাই ক্লিয়ার? যখন গুগল শিটে আমরা সবকিছু লিখবো, পরে শেয়ার বাটনে ক্লিক করে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিব। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো এখন কিন্তু মাঝে মাঝে আমাদের এই ফাইলটি এক্সপোর্ট করা লাগে। তো এক্সপোর্ট যদি করা লাগে তাহলে অবশ্যই এটা কিন্তু একটা ফরম্যাট থাকবে। তো এটার ফরম্যাটটা কি? এটার ফরম্যাট হলো সিএসভি বা এক্সএলএক্স। তো ফরম্যাট কি আমরা বুঝি। ফরম্যাট বলতে আমি বোঝাচ্ছি, আমরা মনে করেন আমরা আম, ছবির যে ফরম্যাট যে আছে, ছবির ফরম্যাট আমরা জানি না, জেপিজি আছে, পিএনজি আছে, তাই না? সেরকম এই ফাইলের ফরম্যাট কি? সিএসভি এবং এক্সএলএক্স। তো সিএসভি আর এক্সএলএক্স এর মধ্যে পার্থক্য কি? সিএসভি হলো এটা ছোট, আর এটার মধ্যে কালার নাই, ঠিক আছে, এবং দেখা যায় সব ডিভাইসে ইউজ করা যায়। আর এক্সএলএক্স যেটা আছে এটা হলো বড়, এবং আপনার যে কোনো ধরনের কালার সে সাপোর্ট করে। তো আমরা কি বুঝতে পারছি সিএসভি এবং এক্সএলএক্স এর মধ্যে পার্থক্য? এখন মনে হচ্ছে একটু কঠিন স্যার, নতুন নতুন জিনিস, কিন্তু কয়েকদিন পরে দেখবেন এগুলো সব মুখস্থ হয়ে গেছে, যে কোনটা আমরা করতে পারছি, ঠিক আছে। এগুলো সবই মুখস্থ হয়ে গেছে, এখন নতুন নতুন দেখে একটু মনে হচ্ছে স্যার এটা কি জিনিস, কি বের করেছে। তো এখন ধরেন আমরা কিছু ডাটা নেই, তাহলে আমরা ডাটাগুলো বসিয়ে নিলে আমাদের ইজি হবে। তো আমি নেট থেকে কিছু ডাটা রেডি করেছি,
ধরেন একজনের ডাটা আমি নিয়েছি, তো যার নাম ফার্স্ট নেম হলো জন, লাস্ট নেম হলো হ্যামিডে, তো ফোন নাম্বার হলো এত, ইমেল নাম্বার হলো এত, এবং সোর্স ইউআরএল হলো এত। তো এটা যদি আমি ওখানে পুশ করি তাহলে দেখতে কেমন লাগবে? তাহলে দেখতে পাচ্ছি এরকম কিন্তু আসবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি যে ইউআরএল দিলে এরকম করে আর কি আসে। তো সবার মেবি একটি কোশ্চেন আছে যে স্যার, এই সোর্স ইউআরএলটি কি? সোর্স ইউআরএলটা কি? এই যে ডাটাগুলো আছে এটা কোন ওয়েবসাইট থেকে এসেছে? এটা কিন্তু এই ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি। দেখে সোর্স ইউআরএলটি কোনটা? সোর্স ইউআরএল হলো সেই ওয়েবসাইট। তো সোর্স ইউআরএল আমরা ক্লিয়ার হয়েছি। এইটুকু সবাই বুঝতে পারছি নাকি বুঝতে পারেনি? তাহলে আমরা দেখি কিভাবে আমরা আজকে কাজটি করব। তো আজকের ক্লাসটি কিন্তু মোবাইলে পিসিতে দুই জায়গায় করা যায়। তো আমি একটা বিষয় বুঝাই রাখি, লিড জেনারেশন কিন্তু যে কোনো প্ল্যাটফর্মেই করা যায়। তো আজকের টপিক কি? আজকের টপিক কিন্তু লিঙ্কডইন লিড জেনারেশন। না আপু, আমরা গুগল শিটে কাজগুলো করব যদি আমাদের দরকার পড়ে ডাউনলোড করার, তখন আমরা সিএসভি বা এক্সএলএক্স এ নিয়ে আসব। ঠিক আছে, তো আমরা দেখেন কি বলেছি, লিড জেনারেশন কিন্তু যে কোনো প্ল্যাটফর্মেই করা যায়, বা যে কোনো ওয়েবসাইট থেকে বাইরে থেকে যে কোনো থেকে করা যায়। তো আজকের টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশন। তার মানে আজকে আমরা কোন জায়গা দেখব? আজকে কিন্তু লিঙ্কডইন লিড জেনারেশনে দেখব, মানে লিঙ্কডইন প্ল্যাটফর্মে কিভাবে আমরা লিড জেনারেশন করব সেটা আমরা দেখব। সবাই ক্লিয়ার? তো আমরা এটা কিন্তু ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি। এ কি জন্য? কারণ অনেকজনের একটি কোশ্চেন থাকবে, স্যার লিঙ্কডইন ছাড়া কি আমরা লিড জেনারেশন করতে পারবো না? পারবো না, এটার আনসার আমি দিয়ে দিয়েছি। মেবি এটার আনসার আমি আজকে দিয়েছি। তার মানে আজকে আমরা শুধুমাত্র লিঙ্কডইনের জন্য দেখব, এবং নেক্সট ক্লাসগুলোতে অন্য বাকি ওয়েবসাইটগুলোর আমরা দেখব। ওকে, তো আজকে আমরা শুধুমাত্র লিঙ্কডইনটা দেখছি। তো আমরা তাহলে কি করব? আমরা লিঙ্কডইনে ঢুকি। আর লিঙ্কডইন লিড জেনারেশন করার জন্য আমাদের একটা এক্সটেনশন আমাদের দরকার পড়বে। ঠিক আছে, আমরা দেখি আমাদের এখানে আছে কি আগে। ওকে, আমাদের এটা রেড করি, এখানে আছে নাই। তো আমরা একটা এক্সটেনশন আমাদের দরকার পড়বে, তো আমরা এক্সটেনশনটা ইনস্টল করি। ঠিক আছে, তো আগে আমরা পিসির জন্য দেখি, এরপরে আমরা মোবাইলের জন্য দেখব। ওকে, তো যদিও কাজ একই রকম, কিন্তু আমাদের মোবাইলের জন্য একটা এক্সট্রা স্টেপ করা লাগবে। ওকে, একটা এক্সট্রা স্টেপ করা লাগবে, তো আমরা আগে পিসির জন্য করি। তো আমরা যেটা করব, আমরা পিসি থেকে A to Z বুকমার্কিং যে আছে, সরি, টুলের নামে তো ভুলে গেলাম। ওয়েট এ মিনিট। তো আমরা এখানে লিখবো APPLO, apollo.io। ঠিক আছে, কি লিখবো? apollo.io। এটা লিখে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। কি লিখবো? apollo.io লিখে আমরা এখানে ক্লিক করব, apollo.io এক্সটেনশন। তারপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে অ্যাড টু ক্লোন দেখতে পাচ্ছি, অ্যাড টু ক্লোমে আমরা ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তারপরে আমরা এটাকে পিন করব, আগে ডাউনলোড হোক। তো apollo.io ইনস্টল করার পরে আমরা এখানে আবার লগ ইন করবো। ঠিক আছে, তো এক্সটেনশন লেখার পরে এখানে আমরা লগ ইন। তো অ্যাপোলো লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ করবেন। ঠিক আছে, আমার তো অলরেডি অনেক দিন ধরে ইউজ করি। তো আমরা এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করছি। আমার জন্য আপনার সময় জাস্ট সাইন আপে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। তারপরে আমি এখানে আমার অ্যাকাউন্টে ক্লিক করছি।
তো আমরা দেখতে পাচ্ছি আমার অনেকগুলো তো আইডিয়া আছে, এগুলো যদি ডিলিট করতে পারতাম বেটার হতো। ডিলিট করা যায়? ডিলিট করার উপায় নেই। তো যাই হোক, আমরা এগুলো রেখে দিই, করার কিছু নেই। তো আচ্ছা, 80,000-এর মতো আমার আছে, ঠিক আছে থাক। তো আমার এটা হলো আমার অ্যাপোলো.io। তো এটা আমরা এখানে রেখে দিতে পারি, বা এটা ডিলিট কেটে দিলেও সমস্যা নেই। তো এখন আমরা কোথায় যাব? আমরা যেহেতু লগ ইন হয়ে গেছে, তো আমরা এখন লিঙ্কডইন এর যাব। এবং এর সাথে এখন আমরা কি করব? আমরা এখন একটা শিট রেডি করব। ওকে, এখন শিটটা কিভাবে রেডি করি সেটা আমরা একটু দেখি। তো এর জন্য আমরা গুগলে যাব। গুগল থেকে 9 ডটসে যাব। সবাই দেখতে পাচ্ছি 9 ডটস। 9 ডটস থেকে আমরা একটু নিচে যাব, নিচে যাব, নিচে থেকে আমরা শিটসটা চুজ করব। শিটস, শিটস, সবাই দেখতে পাচ্ছি শিটস। আমরা শিটসে ক্লিক করব। শিটস চুজ করার পরে যে ব্ল্যাঙ্ক শিট দেখতে পাচ্ছি, আমরা ব্ল্যাঙ্ক শিটে আমরা ক্লিক। তো এখন আমরা এখানে শিটের নাম দিতে পারি চাইলে, ধরেন আমরা এখানে লিড জেনারেশন ফর্ম লিখছি, লিড জেনারেশন লিখছি, যে কোনো নাম দিতে পারি। আমি নর্মালি একটু বড় করে নিই আগে থেকে। বড় করার জন্য কি করব? এখানে দেখতে পাচ্ছি সবাই, এটা দিয়ে আমি বড় করে নেই যাতে আমরা সবাই দেখতে পারি। এবং প্রথম রোটা একটু আর একটু বড় করে রাখি। এখন আমি লিখি, কি কি লিখবো আমি বলি। প্রথমে আমরা ফার্স্ট নেম লিখব। ওকে, পরে আমরা লাস্ট নেম লিখব। তারপরে আমরা যাকে খুঁজবো তার জব টাইটেল, আমরা কোন একটা মানুষের জব টাইটেল আমরা খুঁজবো। তারপর আর কি কি খুঁজতে পারি? আমরা তার কোম্পানি নেম বা কোম্পানি নেম খুঁজি। এরপরে তার কোম্পানি ওয়েবসাইট খুঁজি। তারপরে তার লোকেশন বের করব। তারপরে তার ইমেল বের করার ট্রাই করব। যদি এগুলা সব বের করতে পারি, তারপরে তার লিঙ্কডইন ইউআরএল যেটা আছে সেটা আমরা বের করব। ও সরি, আমরা একটা জিনিস বাদ দিয়েছি, তার ফোন নাম্বার। ফোন নাম্বার, তারপরে তার লিঙ্কডইন ইউআরএল বের করব। ঠিক আছে, LINK, লিঙ্কডইন বানান ভুল করেছি মনে হয়, LI। এখন ঠিক আছে, লিঙ্কডইন ইউআরএল আমরা বের করব। ঠিক আছে, এটুকু মেবি ক্লিয়ার। এখন আমি আপনাদের একটা সিস্টেম শিখিয়ে দিই। দেখতে পাচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখতে কিন্তু ক্লিয়ার মনে হচ্ছে না, তাই না? পুরোটা দেখা যাচ্ছে না। তাহলে পুরোটা দেখানোর জন্য কি করব? এখানে একটু দেখি, এখানে কি ড্রপ ডাউন দেখতে পাচ্ছি সবাই? দেখতে পাচ্ছি এখানে ড্রপ ডাউন আছে। তো ড্রপ ডাউনে যদি ক্লিক করি, সবাইকে দেখতে পাচ্ছি। রিসাইজ কলাম, তো রিসাইজ কলামে ক্লিক করব। রিসাইজ কলামে ক্লিক করার পরে যে ফিট টু ডাটা দেখতে পাচ্ছি, ফিট টু ডাটাতে ক্লিক করলে, তারপরে ওকেতে ক্লিক করলে দেখবেন বড় হয়ে গেছে। মোবাইলে কিন্তু আমরা সেম ভাবেই করব। ঠিক আছে, আবারও দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা ক্লিক করব, এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউন থেকে রিসাইজ কলাম, ফিট টু ডাটা, ওকে। পারবো না? আমরা মেবি পারবো। আরেকবার দেখাই, রিসাইজ কলাম, ফিট টু ডাটা আর ওকে। আর যারা মোবাইল পিসিতে আছে তাদের জন্য আরো ইজি। এখন পিসিটা দেখাই। পিসির জন্য এই যে ডি আর ই এর মধ্যে আমরা কি এটা
ফাঁকা দেখছি, মেবি আমরা ফাঁকা দেখছি, এটা মোবাইলে করা যায় না। ডিআর ইন মাঝখানে ফাঁকা দেখছি না, জাস্ট ডবল ক্লিক করবো, বড় হয়ে যাবে। এটা জাস্ট মোবাইলে করা যায়, মানে বা পিসিতে করা যায়। মোবাইলে করতে গেলে আপনার একটা মাউস লাগবে। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে আমরা এটাকে ঠিক করলাম। এখন আমাদের নামগুলো লাগবে। তো ধরেন আমরা কিছু মানুষের, আমরা ধরেন রিয়েল এস্টেট এজেন্ট যে আছে, রিয়েল এস্টেট এজেন্ট ইউএসএ এর রিয়েল এস্টেট এজেন্ট যে আছে, এদের নাম ফোন নাম্বার এদের বের করি। তো এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, স্যার রিয়েল এস্টেট এজেন্ট কাকে বলে? রিয়েল এস্টেট এজেন্ট হলো বাইরের দেশে আপনার যদি কোনো বিল্ডিং বা জিনিস, বিল্ডিং টিল্ডিং কোনো কিছু লাগে বা ভাড়া নিতে চান, তখন কিন্তু আপনার রিয়েল এস্টেট এজেন্ট দরকার পড়বে। তারা কি করে, তারা আপনার জন্য এই ভাড়া থেকে শুরু করে কোনো জায়গা জমি যদি কেনা লাগে, তাদের কাছে যাওয়া লাগবে, তারা আপনার জন্য এই কাজগুলো করে থাকে। আমরা বুঝতে পারছি। আপনার ভূমি বিষয়ক যদি কোনো কাজ লাগে, ধরেন আপনার একটা জায়গা কেনা লাগবে বা একটা বাসা ভাড়া নেওয়া লাগবে, এই বাইরের দেশে রিয়েল এস্টেট এজেন্টরাই কিন্তু এই কাজগুলো করে থাকে। আপনার বেস্ট ডিল তারা নিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা কিছু রিয়েল এস্টেট এজেন্টের নাম আমরা জোগাড় করে দেখি আমরা পারি নাকি পারি না। তাহলে আমরা কোথায় যাব এখন? লিঙ্কেডিনে যাব। আপাতত কি কঠিন লাগছে? মেবি কঠিন লাগছে না। তো আপনি লক্ষ্য করবেন আপনার এই ফুলটা আসছে নাকি। ঠিক আছে, যদি ফুল আসে তার মানে আপনার কাজ মানে অলরেডি এক্সটেনশন চলছে। তারপরে আমরা এখানে কোথায় যাব? এখান থেকে আমরা ধরেন রিয়েল স্টেট এজেন্ট লিখে আমরা সার্চ দিলাম। তারপরে আমরা এখান থেকে মানুষ খুঁজছি, তাই পিপল দিয়ে সার্চ দিলাম। এরপরে আমরা লোকেশন দিলাম। আম, আমরা একটা কাজ করি, এবার ক্যালিফোর্নিয়া দেখি। ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট দিয়ে আমরা সার্চ করি। তারপর শো রেজাল্টস দিয়ে আমরা ক্লিক করি। তাহলে আমরা কিছু পাবো। দেখেন, আমরা যে এখানে ফার্স্টে পেয়েছি রিয়েলটর, এটা কিন্তু আমাদের মানুষ না। তো আমরা এখানে ফার্স্টে পাচ্ছি রিয়েল স্টেট এজেন্ট অ্যাট এই জায়গায়। তো এটা কিন্তু আমাদের আমরা পেয়েছি ফার্স্ট এডটা। পরে আমরা রিয়েল স্টেট ব্রোকার, এটাও কিন্তু আমাদের রিয়েল স্টেট এজেন্টের মতোই, যদিও রিয়েল স্টেট এজেন্ট এর কাছাকাছি, ব্রোকার যেহেতু। বিজনেস ওনার, স্টেট ফার্ম, স্টেট ফার্ম আছে, স্টেট লেখা আছে, স্টেট ফার্ম এজেন্ট, এটাও আমরা কিছুটা নিতে পারি। রিয়েল এস্টেট এজেন্ট অ্যাড, এটাও কিন্তু আমাদের আছে, রিয়েল এস্টেট এজেন্ট এটাও পেয়েছি। এখন দেখি এদের মধ্যে কাকে কাকে আমরা নিতে পারি। তো ফার্স্টে যে আছে এদেরকে, এর আমরা নিয়ে দেখি। তো আমরা এটাকে নতুন একটা উইন্ডোতে ওপেন করে দেখি, দেখি এর সম্পূর্ণ ডাটা আছে নাকি নেই। তো ফার্স্টে আমরা দেখবো এর সম্পূর্ণ ডাটা আছে নাকি নেই। তো আমরা কি করব, এটা দেওয়ার পরে এই যে ফুল যে আছে, ফুলে ক্লিক করব। দেখতে পাচ্ছি ইমেল নেই, তার মানে একে নেওয়া যাবে না। ওকে, তো মাঝে মাঝে দেখা যায় যে এর ইমেল কন্টাক্ট ইনফোর মধ্যে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছি এর ভিতরেও নেই, তার মানে একে নেওয়া যাবে না।
আর একটা কথা বলে রাখি আপনাদের, আপনাদের মেবি গত ক্লাসে আমি বলেছিলাম, যদি আপনার থার্ডের বাইরে কোনো অপশন দেখা যায়, অপশন না থাকে, আপনারা কি প্রোফাইল দেখতে পারবেন? ইয়েস বা নো বলেন। যদি থার্ডের বাইরে থাকে আপনারা কিন্তু মেবি দেখতে পারবেন না, তাই না? তাহলে এখানে কি লেখা থাকবে, কেউ কি জানেন? এখানে কিন্তু লেখা থাকবে লিঙ্কড ইন মেম্বার। কি লেখা থাকবে? লিঙ্কড ইন মেম্বার। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো লিঙ্কড ইন মেম্বার যদি লেখা থাকে, সেইগুলো প্রোফাইল আমরা দেখতে পারবো না। সবাই কি বুঝতে পারছি? যেসব প্রোফাইলে নামের পরিবর্তে কি লেখা থাকবে লিঙ্কড ইন মেম্বার, সেগুলো আমরা দেখতে পারছি না। কেন দেখতে পারছি না? কারণ এগুলো আমাদের সার্কেলের মধ্যে নেই। তো আমাদের কি করা লাগবে, আমাদের কানেকশন বেশি বেশি করে দেওয়া লাগবে বা বেশি বেশি বাড়ানো লাগবে। তো আমরা এখন দেখি, আরেকটা দেখি কি কেন করব। যদি আমরা, এই যে দেখেন আমার কিন্তু উনি সেকেন্ড কানেকশনে আছে। সেকেন্ড কানেকশন কি, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, এজন্য কিন্তু আমরা ওনাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আরিফ ভাইয়া, যদি ফ্রেন্ডের ফ্রেন্ড না হতো আমি দেখতে পারতাম? উনি যদি আমার ফ্রেন্ডের ফ্রেন্ড না হতো আমি কিন্তু দেখতে পারতাম না। বিষয়টি ক্লিয়ার হয়েছেন? ওনার প্রোফাইলের জায়গায় আমরা দেখতে পারতাম লিঙ্কড ইন প্রোফাইল, তাহলে ওনার প্রোফাইলও দেখতে পারতাম না, ওনার কিছুই আমি দেখতে পারতাম না। তো আমরা দেখি এখন ওনার ইমেলটি আছে নাকি দেয়নি। তো ওনার ইমেলে কিন্তু নেই, ঠিক আছে? আমরা একটা বিপদে পড়ে গেলাম। দেখি, আমরা দেখি আর কিছু পাই নাকি। দুইটা আমরা পাইনি। তো আমরা বেশি বেশি কিন্তু দেখবো না, আমরা একটা কাজ করি, কপি লিঙ্ক অ্যাড্রেস দিব। আমরা ওভাবে করে ক্লিক করব না। আমি আপনাদের একটা অ্যাডভান্স নিয়ম শিখাই। আমরা যদি সবগুলো ক্লিক করে যাই, তাহলে দেখব আমরা তখন বেশি মানুষকে দেখতে পারবো না, ঠিক আছে? তো কেন দেখতে পারবো না? কারণ লিঙ্কডইন কিন্তু ফ্রি না, এটা কি আমরা জানি? লিঙ্কড ইন কিন্তু ফ্রি না। ওকে। তো এই জন্য আমরা কি করব, যদি বেশি বেশি মানুষকে আমরা দেখতে চাই, আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেভাবে আমরা যাব, মোবাইল এবং পিসি দুইভাবেই। মনে করেন আমি এই মানুষটাকে দেখতে চাই, কি করব, রাইট সাইডে ক্লিক করব, বা মোবাইলে যদি আমরা একটু লং প্রেস করি, তখন কিন্তু আমরা দেখতে পারবো এই একটা উইন্ডো খুলে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কপি লিংক অ্যাড্রেস দেখতে পাচ্ছি, কপি লিংক অ্যাড্রেস করে নিব এবং নতুন একটা ট্যাব খুলব। ট্যাব খুলে আমরা পেস্ট করব। তাহলে আমার কিন্তু ওনাকে ক্লিক করা হলো না। দেখি মেবি ওনার অ্যাড্রেসটা পেতে পারি, দেখি। ওনার ইমেল নেই, ক্যালিফোর্নিয়ার ওনার কি নিজেরা দেয় না? দেখি আমরা কপি লিংক অ্যাড্রেস আরেকটা দিয়ে দেখি। ওকে, আমরা একজন একটা পেয়েছি। ওকে, ভেরি গুড। আমরা একজন একটা পেয়েছি, দেখতে পেরেছি। একজনের ইমেল কিন্তু আমরা এখানে পেয়েছি। এখন আমরা এখানে কিন্তু ক্লিক করলে আমরা ওনার অ্যাড্রেসটা পাবো, পেয়েছি। সবাই দেখেছেন? এখন আমরা যদি ফোন নাম্বারটি চাই, এখানে ক্লিক করলে ফোন নাম্বারটিও আমরা পেয়ে যাব। তার আর ফোন নাম্বারটি নেই, ক্লিক করে দেখি ওনার ফোন নাম্বারটি আছে নাকি নেই। ওনার ওনার ফোন নাম্বারটি পেয়েছি। এটা ক্লিক করার জন্য আমার এক ক্রেডিট গিয়েছে, কিন্তু আমরা ফোন নাম্বারটি পেয়েছি। সবাই দেখতে পাচ্ছি, ওনার ইমেলটি পেয়েছি এবং ওনার ফোন নাম্বারটি আমরা পেয়েছি। এখন দেখেন আমাদের সব ডাটা পেয়েছি আমরা এখানে। তাহলে এখন আমরা কি করব, ওনার ডাটাগুলো এখানে আমরা নিচ্ছি। তো ধরেন ওনার ডাটাগুলো কি, ফার্স্টে ওনার নেম, জব টাইটেল, কোম্পানি নেম,
ইউসি গিরিভিন, কি নাম রে বাবা, ইউসি রিভেন। কোম্পানি ওয়েবসাইট, এই যে আমাদের এখানে ক্লিক করলে ওনার কোম্পানির যে লিঙ্কডইন প্রোফাইল আছে ওখানে আমাকে নিয়ে যাবে, ঠিক আছে? তো কোম্পানি ইউআরএলটা আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। লোকেশন, লোকেশনটা কোথায় আছে আমরা যে জানি, দেখতে পাচ্ছি। লোকেশনটা দেখলাম, ওনার লোকেশন কিন্তু এখানে লেখা আছে। ইমেল, পরে হলো ফোন নাম্বার। ফোন নাম্বারের সামনে ওয়ান দেওয়া যাবে না। এবং লিঙ্কডইন ইউআরএল। তো আমরা তাহলে যাকে যাই, এবং আমরা যদি এখানে দেখি আমাদের একটা পেয়েছি। এখন আমরা খুঁজি, পেয়েছি আরেকজনকে, দেখি। দেখি ওনারটা আছে নাকি। হ্যাঁ, ওনারটা আগে আমি নিয়েছিলাম, দেখে ওনার নামগুলো আছে। তো ওনার নাম টাম যেগুলো আছে আমরা ক্লিক করেই পাবো, ঠিক আছে? কিন্তু একটা কথা আমি ছোট করে বলে রাখি, অ্যাপোলো যে আছে আপনাকে মাসে কিছু ক্রেডিট দিবে, ঠিক আছে? কিছু ক্রেডিট দিবে। ইমেলের জন্য আপনার 1 ক্রেডিট পাবেন, 1 ক্রেডিট খরচ করবেন। এবং ফোন নাম্বারের জন্য 1 ক্রেডিট খরচ করবেন, ঠিক আছে? তো ধরেন, জাস্ট ধরেন আপনাকে 100 ক্রেডিট দিল মাসে। ওকে, কত ক্রেডিট করে দেয় আমার ঠিক ধারণা জানা নেই, ধরেন আপনার 100 ক্রেডিট দিল। তো আপনার যদি 5টা ইমেল থাকে, কয়টা পাবেন? বুঝতে পারছেন? এভাবে করে কি করবেন, ম্যানিপুলাইজ করবেন। ওকে, আমি আর কি সেই কাজ করি আর কি। তো এখন আপনি বাকিটা বুঝেন। বেশিরভাগ সবাই করে, আমরা বুঝতে পারছি। না, অনেক স্টুডেন্ট আমাকে বলে স্যার আমরা কিভাবে অনেকগুলো ইউজ করতে পারি। আমি আপনাকে বুঝিয়ে দিলাম। ছোট হলো কেন? প্রিমিয়ার এজেন্ট, তো প্রিমিয়ার এজেন্ট কোনটা? প্রিমিয়ার এজেন্ট এটা। তারপরে কি আমার এখানে চেয়েছে? লোকেশন, ইমেল, ফোন নাম্বার এবং লিঙ্কডইন ইউআরএল। যদি চাই আমরা এটাকে কালারও করে নিতে পারি। এটা দিয়ে, এটা উপরেটা কালার করলাম, এটা দিয়ে আমরা এটাকে সাদা করে দিলাম, ঠিক আছে?
এভাবে করে আমরা এগুলো করে নিতে পারি। ঠিক আছে? আরো কি আবার করে দেওয়া লাগবে? এটা কি আমরা বুঝতে পারছি না? এভাবে করে আমরা বাকিটা করতে পারি, কিন্তু আমাদের মনে রাখা লাগবে যাতে আমাদের জব টাইটেল আমাদের সেম থাকে। তো আমি তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দিই। ওকে, প্রথম দিকে কিন্তু আমাদের এত লিড আমরা পাবো না, ঠিক আছে? কেন লিড পাবো না? আমাদের কিন্তু কানেকশন কিন্তু কম, তাই না? যাদের 500 400 আছে তাদের কথা তো আলাদা। তো যাদের কানেকশন কম তাদের কিন্তু অত বেশি পাবেন না, যাদের 10টা 15টা আছে। তো আমি আপনাদের বলি, আপনারা 5 থেকে 10টার মতো কমপক্ষে করে আনবেন। তো কিসে করে নিয়ে আসবেন সেটা আমি বলছি না, শুধুমাত্র আপনাদের কাছে আমি একটা কন্ডিশন রাখছি, কি? জব টাইটেল সেম রাখবেন এবং লোকেশনটা সেম রাখবেন, ঠিক আছে? সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, বা যে দেশই হোক, দেশ সেম রাখবেন এবং জব টাইটেল সেম রাখবেন। 5 থেকে 10টা করে আনবেন। তো 10টা করে নিয়ে আসার পর আমি একটা ছবি দিব, এই যে এরকম একটা ছবি দিব। ঠিক আছে, এরকম একটা ছবি আমি দিয়ে দিব ভিডিওর পরে। তো ছবির মধ্যে কিভাবে দিবেন? এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করে যে রেস্ট্রিক্টেড দেখতে পাচ্ছেন, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ার উইথ দ্য লিঙ্ক, এটা পারবেন না? রেস্ট্রিক্টেড দিয়ে কিন্তু কেউ কমেন্ট করবেন না, এনিওয়ার উইথ দ্য লিঙ্ক দিয়ে তারপরে আপনারা কপি লিঙ্ক করবেন, তারপরে করবেন এটা, তারপরে দিবেন। ওকে, এটা যদি সবাই বুঝতে পারেন, তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের এখন মোবাইলে যেটা আছে সেটা আমি করে, মোবাইলে কিভাবে করবেন সেটা আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো মোবাইলে করাটা হলো একটু টাফ, সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মোবাইলে করাটা বলতে আপনাদের মোবাইলে আম, প্রথমত কথা, মোবাইলের বিষয়টি হলো আমাদের কিন্তু গুগল ক্রোমে এক্সটেনশন চলবে না। সবাই কি মোবাইলে যারা আছেন তারা বুঝতে পারছেন? গুগল ক্রোমে এক্সটেনশন চলবে না। সবাই ক্লিয়ার? ইয়েস বা নো বলেন। যদি আপনারা সারাদিন গুগল ক্রোমে গিয়ে বসে থাকেন, স্যার আমারটা কেন চলছে না, আমাকে স্ক্রিনশট দেন, আমার উপরে বলে কিন্তু কোনো লাভ নেই। সবাই ক্লিয়ার? মেবি সবাই ক্লিয়ার যে গুগল, আমাদের মোবাইলে গুগল ক্রোমে কিন্তু আসলে আমাদের এক্সটেনশন চলবে না। তাহলে স্যার আমরা কি করব? তো আমাদের এর জন্য একটা স্পেশাল ব্রাউজার লাগবে, ঠিক আছে? তো ব্রাউজারের নাম কি? ব্রাউজারের নাম হলো মিসেস ব্রাউজার, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছি, এখানে নিচের দিকে রেখে দিয়েছি, নাম হলো মিসেস ব্রাউজার। তো মিসেস ব্রাউজারটা ডাউনলোড করার আমি একটা ওয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, আমরা গুগলে যাব। এখান থেকে আমরা লিখব
মিসেস ব্রাউজার এপিকে ডাউনলোড। ঠিক আছে, এরপরে আমরা এই যে এপিকে পিওর দেখতে পাচ্ছি না, এখান থেকে আমরা এটা ডাউনলোড, পরে আমরা এপিকে টা ডাউনলোড করব। তো এখান থেকে আমরা এক্স এপিকে ডাউনলোড করব, বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এখান থেকে কি ডাউনলোড করবো? আমরা এক্স এপিকে টা ডাউনলোড করে নেব। তো এক্স এপিকে ডাউনলোড করলাম, ঠিক আছে। তো এটা অনেক বড় সাইজ। তারপরে আমরা কি করব? তারপরে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এক্সএপিকে ইনস্টলার করব, ঠিক আছে। এক্সএপিকে ইনস্টলার দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা ইনস্টল করব। তো এখান থেকে ইনস্টল এক্সএপিকে ফাইল দিলে, এই যে এখান থেকে আমরা অ্যালাউ টু ম্যানেজ অল ফাইলস, এখান থেকে আমরা কি করব? এটাকে আমরা ইনস্টল করে নিব। এখান থেকে আমরা ওকে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখান থেকে আমরা এক্সএপিকে ফাইল থাকলে আমাদের অটোমেটিক নিয়ে নিবে আর কি, ঠিক আছে। এটা আমি ইনস্টল করলাম না। এখান থেকে আপনার ম্যানুয়ালি সিলেক্ট করেন বা যাই করেন, আপনার এক্সএপিকে ফাইল পেয়ে যাবেন। ওকে, এই অ্যাপ থেকে সবাইকে ইনস্টল করতে পারবেন নাকি পারবেন না বলেন? ওখানে দুটা, এই জায়গায় আপনি আমার এটা কই না আছে, তো আগে পেয়েছিলাম, ওটা কোথায়? তো এইখানে আপনি দুটো পারবেন সবাই এই অ্যাপ দিয়ে ইনস্টল করতে? ওকে, তাহলে পারবেন। তাহলে না হলে আমার দেখাতে হবে আর কি, যদি সবাই পারেন তাহলে তো হবে, ঠিক আছে। এটা দিয়ে সবাই ইনস্টল করবেন, ঠিক আছে। কারণ দেখেছি যদি বলেন যে পারবেন, পরে দেখা যায় পারেন না আর কি, তাই। তাহলে বুঝলাম আপনারা সবাই পারবেন, ভেরি গুড। আমার এটা দরকার নেই। তো এটা দিয়ে কি করবেন? যেভাবে পারেন ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো ইনস্টল করার পরে আমাদের কিন্তু এই মিসেস ব্রাউজারটি হবে। তো মিসেস ব্রাউজার আমাদের কিন্তু দেখবেন প্লে স্টোরে আছে, ওটা দিয়ে কাজ হয় না। ওকে, ওরা এটাকে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে, ওটা দিয়ে হয় না। তো এই জন্য মিসেস ব্রাউজার লাগবে। তো মিসেস ব্রাউজার দিয়ে তাহলে আমার এখন 270 মেগাবাইট আবার ইনস্টল করতে হয়, আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে ভাইয়া, জাহিরুল ইসলাম ভাইয়া। এই জন্য আমি আর ওটা স্কিপ করে গেছি। ওকে, তো আমরা মিসেস, যে এখানে মিসেস ব্রাউজার আছে, এখানে আমরা ঢুকবো। আমাদের আরো অনেক কিছু আছে দেখানোর। তো এখন যেটা করব, আমরা এখানে যাচ্ছি। আমরা যদি না পারি তাহলে বলেন যে ভাইয়া আমরা ওটা থেকে আমাদের মেন যেটা দরকার সেটা না দেখে আমরা অন্য জায়গায় যাই, আমার সমস্যা নেই। আমরা গুগলে যাব। তো গুগল থেকে আমরা কি করব? এখন আমরা আগের মতো, মনে আছে? নাম মনে থাকে না, অ্যাপোলো, APPLO, অ্যাপোলো.io যে আছে, অ্যাপোলো.io এক্সটেনশনে আমরা যাব। ওকে, এবং এই জায়গায় কিন্তু শুধুমাত্র আমাদের মিসেস ব্রাউজার আছে। আরেকটা, আমরা যদি মিসেস ব্রাউজার ইনস্টল করতে খুবই কষ্ট হয়, ধরেন আপনার মিসেস ব্রাউজার ইনস্টল করতে খুবই কষ্ট হয়, তাহলে প্লে স্টোরে একটা ব্রাউজার আছে যেটা দিয়ে আপনি একটু কষ্ট করে ইনস্টল করতে পারেন, সেটা হলো ইয়ান্ডেক্স। ঠিক আছে, এটা দিয়েও কাজ হবে। ওকে, যাদের মিসেস ব্রাউজার দিয়ে খুব সমস্যা তারা ইয়ান্ডেক্স ব্রাউজার ইউজ করতে পারে, কিন্তু এটা কিন্তু চাইনিজ ব্রাউজার, তো ইউজ করতে আপনার একটু ঝামেলা হবে। ওকে, এবং মিসেস ব্রাউজারটা আর কি ইউজ করতে ইজি। এটা চাইনিজ ব্রাউজার দেখে আর কি দেখা যায় যে অনেক কিছু ইন্টারফেস একটু অন্যরকম, হ্যান্ডেল করতে কষ্ট। ওকে, তা আমি দেখিয়ে দিলাম। আমার অনেক স্টুডেন্ট ইয়ানডেক্স ব্রাউজার দিয়ে চালাতে পছন্দ করে। তো আমরা এখানে কোথায় আসছি?
এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি apollo.io তে আমার কি দেখা যাচ্ছে? সবাইকে দেখতে পাচ্ছেন? অ্যাড টু ক্লোন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন মোবাইলে যে অ্যাড টু ক্লোন? সবাই কিন্তু দেখতে পাচ্ছেন না? তার মানে মোবাইলে কিন্তু অ্যাড টু ক্লোন আসছে। আপনারা অনেকেই দেখাবেন যে অ্যাড টু ক্লোন আসে না। ওকে, তো আমার মোবাইলে যেহেতু আসছে আপনার মোবাইলেও আসবে। তো আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যে কোনো ভাবে পারেন আপনি এটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? তারপর আমরা ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা কি করব? আগের মতো সেম কাজ, গুগলে যাব, একটু আগে যেটা করেছি। গুগল থেকে আমরা গুগলে গিয়ে, মনে আছে সবার? অ্যাপোলো এক্সটেনশন ইনস্টল করার পরে কি করেছিলাম? অ্যাপোলোতে লগ ইন, ঠিক আছে? APPL অ্যাপোলোতে লগ ইন। ওয়ান মোমেন্ট। তো আমরা লগ ইন করি। কন্টেন্ট গুগলে ক্লিক করি। এটার পিসির মধ্যে কোনো চেঞ্জ আছে? দেখবেন মোবাইলে যেমন পিসিতে কিন্তু সেম, ঠিক আছে? মোবাইল পিসি সেম। তো এরপরে আমরা যেরকম মোবাইলে ট্রাই করেছি, পিসিতে ট্রাই করেছি, আমরা লিঙ্কডইনে যাব। লিঙ্কডইন থেকে আমরা সেম ভাবে আর কি দেখব যে কাজ হয়, ঠিক আছে? ওভাবে করে সার্চ দিয়ে আমাদের কাজ হলো জাস্ট এটা, এটা যেহেতু আসছে, দেখতে পাচ্ছি পাশের ওটা আসছে, বাকিটা আমরা পারবো পারবো ওভাবে করে সার্চ দিয়ে দিয়ে খুঁজে বের করা। ওকে, বাকিটা মেবি আমরা নিজেরা একটু খুঁজে ট্রাই করব, ঠিক আছে? কারণ আমি এটা করতে গেলে আমাদের সময় লাগবে। ঢুকবো, বের করব, পিপল দিয়ে সার্চ দিব। ঠিক আছে, আশা করি আমরা বাকিটা বুঝতে পারছি। তাহলে আমরা ক্লিয়ার, মেবি আমরা বিষয়টা ক্লিয়ার। আমার যেহেতু আসছে আপনাদেরও আসবে। তো নেক্সট আপনারা যে প্রবলেমে পড়বেন সেটা আমি দেখিয়ে দিই। নেক্সট প্রবলেমে পড়বেন হলো আপনাদের গুগল শিটসে, যে শিটসে ঢুকতে যাবেন কিন্তু শিটসে ঢুকতে পারবেন না। ওকে, তো সেই সমস্যার কিভাবে সলভ করবেন? তো আপনার ড্রাইভ আছে না, আপনাদের ড্রাইভে যাবেন। ড্রাইভটাকে, ড্রাইভ থেকে শো নিউ ফোল্ডার যেটা আছে, আমি আবারও দেখাচ্ছি, ড্রাইভ লিখছি। এখান থেকে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফো থেকে ওপেন বাই ডিফল্টস থেকে এটাকে অফ করে দিবেন। ওকে, আপনাদের প্রবলেম সলিউশন হয়ে গেছে।
তারপরে আমরা এখানে গুগলে যাচ্ছি, নাইন ডটস থেকে আমরা যদি শীর্ষে যাই, দেখবো আমরা শীর্ষে ঢুকতে পারছি। এই যে একটু আগে যে আমরা ক্লাসটি করলাম, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমরা যা যা করছি আমরা সবে কিন্তু এখান থেকে করতে পারবো। ঠিক আছে, তো এখন কি আমরা করতে পারবো সবকিছু? মেবি আমরা বাকি সবকিছু করতে পারছি। ওকে, ওকে, তাহলে আমরা এগুলো একটু ট্রাই করবো, ট্রাই করে যদি না হয় পরেরটা পরে। তো এইটুকুই, কারো কোনো কোশ্চেন আছে? আর যদি আপনার কঠিন মনে হয়, জাস্ট একটা মাউস বা কিবোর্ড ইউজ করবেন, তাহলে আর কি ইউজ হবে, ইজি হবে আর কি। ঠিক আছে, তো আশা করি আপনাদের যেগুলো প্রবলেমে পড়বেন আমি দেখিয়ে দিয়েছি। আর আরেকটি কথা বলে রাখি, অনেকের কিন্তু এটাতেও সমস্যা হবে। যদি মনে হয় এটাতেও সমস্যা, আপনারা গুগল শিট ইউজ করতে পারেন, গুগল শিট অ্যাপ আছে। তাহলে কিন্তু আপনার গুগল ড্রাইভ, গুগল শিট দুটোই ইউজ করা লাগবে, এবং পরবর্তীতে গুগল শিটে কাজ করার পরে সেটাকে কিন্তু গুগল শিটে আবার কনভার্ট করা লাগবে। ওকে, যাতে আপনি লিঙ্কটা নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এখানে দেখেন, এখান থেকে আমরা কিন্তু ইজিলি করে নিতে পারি। এখান থেকে যেভাবে আমরা ইজিলি কপি লিঙ্ক করতে পারছি, যখন আমরা গুগল শিটে করব এত ইজিলি করতে পারবো না। এটাকে গুগল শিটে কনভার্ট করে তারপর আমাদের করে নিতে হবে। ওকে, তো এটুকু আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমরা হোমওয়ার্কটা করতে পারবো, মোবাইল আর পিসি। অবশ্যই মোবাইলে একটু কষ্ট হবে, এটা আমরা জানি, যেহেতু ছোট স্ক্রিন আমাদের একটু কষ্ট হবে, কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, এই যে বারবার কিবোর্ডটা চলে আসে, এরকম একটু কষ্ট হবে, কিন্তু আমরা করতে পারবো। তো মেইন প্রবলেমগুলো আমি আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি। ট্রাই করবেন যে, আশা করি যাতে করতে পারেন। তো এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো কারো কোনো কোশ্চেন পাচ্ছি না, হ্যান্ড রেজ অর সামথিং। ওকে, আমাদের তিশা আপুর একটা কোশ্চেন আছে, তাহলে হ্যান্ড বলেন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, বলেন। আমি লিঙ্কডইনের যে আইডি ক্রিয়েট করতে বলছিলেন, সেখানে ইমেল, পাসওয়ার্ড, তারপরে আমার হাজবেন্ডের নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এগ্রি করছি, তারপরে এটা অটোমেটিক খুলে গেছে। মানে তারপরে আমার ছেলে একটু মানে করার পরে আমি ফোন দিয়ে করি, তো ওরে ফোন দেওয়া লাগছে। আমি ওই কাজটা বন্ধ করে ওরে ফোন দিছি, তারপরে আবার ওখানে ঢুকতে গেছি। তখন আমার যে ইমেলের পিন একটা আসে, ওইটা আর লাগেনি, অটোমেটিক খুলে গেছে। কিন্তু পরে ওইটা ওখানে সমস্যা দেখা যায় যে ইমেল অ্যাড্রেস মানে করা হয়নি। আপনি যেটা করেছেন কন্টেন্ট গুগল করে ফেলেছেন আপু। হ্যাঁ, আমি গুগল ক্রোম দিয়ে না না, ওখানে কন্টেন্ট গুগল যে অপশন আছে ওটা দিয়ে করে ফেলেছেন, এই জন্য আপনার মনে হচ্ছে যে অটোমেটিক হয়ে গেছে। এখন আপনি যখন ঢুকে যান, অটোমেটিক ঢুকে নিয়ে যায় না? হ্যাঁ, আমি আইডিতে যখন ঢুকতে লিঙ্কডইনে পারছি। যান, হ্যাঁ, আপনি যখন যান তখন আপনার অটো নিয়ে যাচ্ছে, এবং লগ আউট করে সাইন আউট করে দেখেন, পরে আবার গেলে ডাইরেক্ট ঢুকে যাবেন। ঠিক আছে, উম, ঠিক আছে। ওকে। আর ভাইয়া, আজকের যে হোমওয়ার্কটা দিছেন ওটা কি শিট তৈরি করে সেটা কোথায় হোমওয়ার্ক সাবমিট করব? আমি ক্লাসে পরে দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে ওই যে আমি ছবি দিব না, ওটার নিচে আর কি দিয়ে দিবেন। ওকে, জি ভাইয়া, জি ভাইয়া।
হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু, আপনাকে আনমিউট করেছি। স্যার, আমার কোশ্চেন হলো এইটার কাজ কিরকম, লিড জেনারেশন কিভাবে, এটাকে আমরা কি গিগ করে এটার কিভাবে কি পাবো, তো হ্যাঁ, জানতে আমরা যখন চাচ্ছিলাম এটা। গিগ করব না, গিগে আমরা যদি আমাদের এটা কি ক্লায়েন্ট যখন কাজ? মেসেজ দিবে তখন আপনাকে হ্যাঁ। রিকোয়ারমেন্টস দিয়ে দিবে যে আচ্ছা, আপনি এগুলোর আর কি কাজ আমাকে একটু করে দেন, তখন রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি তাকে কাজগুলো জমা দিবেন। মানে এটার কাজ কি ভালো পাওয়া যায় তাই না স্যার? অনেকেই তো কাজ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটা নিয়ে একটু বেশি একটু জানি জানি না আর কি, সেজন্য জিজ্ঞাসা করলাম। নতুন তো। ঠিক হ্যাঁ। আছে, কিন্তু হ্যাঁ। যেরকম কাজ পাওয়া যায় সেরকম কিন্তু সেলারও অনেক আছে, ঠিক আছে, তাদের কাছ থেকে ও, একটু পাওয়া লাগবে আর কি, ঠিক আছে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আপুকে মিউট করছি। নেক্সট হলো আমাদের ইকবাল হোসেন খান ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। ইকবাল হোসেন খান ভাইয়া, আনমিউট করেছি। বলেন ভাইয়া। ভাইয়া কিছু বলছেন না। ইসলাম, হ্যাঁ, জাহিরুল ইসলাম ভাইয়া বলেন। ইকবাল ভাইয়া আপনাকে আনমিউট করেছে, আপনি কথা না বললে আমার করার কিছু নেই। জাহিরুল ভাইয়া আপনাকেও আমি আনমিউট করেছি, কথা না বললে তো আমার করার কিছু নেই। পাচ্ছেন? জি ভাইয়া বলেন। ওই আগামী কালকে যে ক্লাসটা হচ্ছিল, ক্লাসে তৈরি বুঝিনি ওখানে ভাইয়া। দেই কালকে বুঝিনি। তৈরি করুন। তো কি আপনার ভাইয়া, আপনার নেটটা খারাপ তো, আমি কথা বুঝতে পারছি না। বাট আরেকদিন নেটটা ভালো হলে তখন এসেন ভাইয়া, আপনার কথা আমি কিছুই বুঝছি না। ওকে ভাই, তাহলে মিউট করে এখন দিই। কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এখন কিছুটা বোঝা যাচ্ছে। বলেন। আচ্ছা, বুঝা গেলে ওই আগামী কালকে যে ক্লাসে কোম্পানি পেজ তৈরি হ্যাঁ। যেটা করাইছিলেন, হ্যাঁ, ওইখানে আমাকে ঢুকতে দিচ্ছে না। মানে ওখানে ঢুকলে বলতেছে আপনার কিছু একটা সমস্যা হয়েছে। এটা নিয়ে আমি ক্লাসে বলেছি, আপনার যদি 50+ থাকে তাহলে অনেক কিছু কিছু স্টুডেন্টদের 50+ হলে হয়ে করে দেয়, ঠিক আছে। আবার কিছু কিছু স্টুডেন্ট আমি দেখেছি যে 100-র উপরে হলেও করতে দেয় না, এটা আইডি অনুযায়ী ডিফার হয়ে থাকে। এটা ওকে। প্রথম দিন মানে করতে দিছিল, পরে দিয়ে একটু সমস্যা হয়েছিল, তো কাজ করছিলাম, পরে দিয়ে ঢুকছি যাতে বন্ধ করে দিচ্ছে, আর ঢুকলে দেয় না, পরে কিছু একটা সমস্যা হয়েছে। আইডিতে ঢুকতে দেয় না নাকি প্রোফাইল, মানে বিজনেস পেজ করতে দিয়ে ঢুকতে দেয় না, সেটা আমাকে একটু ক্লিয়ার করেন। আইডিতে ঢুকবেলা দেয়, ওই বিজনেস পেজে ঢুকবেলা দেয় না। ঠিক আছে, আমি এটি তাহলে বললাম, যদি 50-র উপরে থাকার পরে ঢুকতে দিচ্ছেন না নাকি সেটা দেখেন, কানেকশন কত আছে। কানেকশন, কানেকশন কোন কোন জায়গায় দেখবো? কানেকশন আপনি এখানে দেখবেন। ওকে। কোন জায়গায় দিই স্যার? কত আছে আপনার। স্যার স্যার, আরেকবার দেখাই দেন একটু, নেট ডিস্টার্ব তো, মোবাইল থেকে দেখতেছি। জি, আমি তো বললাম আপনার নেটের সমস্যা আছে। এই যে এটা হলো কানেকশন। আচ্ছা আচ্ছা, এটা মোবাইল থেকে একটু স্লো করো তো। ওকে, আপনি দেখেন, পরে বুঝতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, আছে।
ওকে ভাই, তাহলে আমি মিউট করে দিই, আপনি দেখেন ভাই আপনার এটা সমস্যা তো। ঠিক আছে। জি জি। ওকে। হ্যাঁ, রাশেদ ভাইয়া বলেন। রাশিদুল জামান ভাইয়া, জামাল ভাইয়া আপনাকে আনমিউট করেছি। রায়হান ভাইয়া আনমিউট করেছি। রায়হান ভাইয়া আনমিউট করেছি। হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া। স্যার আপনার এই আমি মানে অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না। আমি সকালে তৈরি করছি, বাট আজকে আর ঢুকতে পারতেছি না, অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না, রেস্ট্রিক্টেড করে দিয়েছে। রেস্ট্রিক্টেড করে দিলে সেটা কিভাবে খুলতে হয় আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছি, সেই অনুযায়ী খুলে নেবেন। এরকম আবার খুলছি, মানে বারবার এরকম করছে, আজকে বারবার খুলি কেন কালকে। খুলবেন আপনি? আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলতে বলিনি, আমি না, বলেছি একই এনআইডি। অ্যাকাউন্ট, একই অ্যাকাউন্ট। না না না, আমি বলেছি আইডিটা খুলবেন। আইডি খুলেছেন? মানে এনআইডিটা, জি জি, আইডি। এনআইডিতে দিয়ে অ্যাকাউন্ট খোলার ট্রাই করবেন। আমি আবারও আর বলছি, এনআইডি কার্ড জমা দিয়েছেন? না না, ভেরিফিকেশন সমস্যা হচ্ছে, ওরা মানে এনআইডি নিচ্ছে না, সমস্যা হচ্ছে সেই জন্য। বুঝিনি। আপনি এনআইডি কার্ড জমা দিয়েছিলেন? তাই ওরা দিচ্ছে না আর কি, ভেরিফিকেশন সম্পন্ন করা যাচ্ছে না এরকম বলতেছিল। তাহলে মেবি আপনার এনআইডি কার্ড যখন জমা দিয়েছেন নেটওয়ার্কের সমস্যা হয়েছে এমন কিছু। তো এরকম হলে আপনি একদিন দুদিন পরে আবার ট্রাই করবেন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। কিন্তু নতুন জি, আইডি ক্রিয়েট করবেন না, নতুন আইডি ক্রিয়েট করলে কিন্তু ঝামেলায় পড়বেন। পরে আচ্ছা কোনটা রেখে কোনটা করবেন এরকম একটা ঝামেলা পড়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক ও, আছে। জি। ওকে, তাহলে ভাইয়াকে মিউট করে দিচ্ছি। রশিদ জামাল ভাই, আপনাকে আবারও আনমিউট করেছি, আপনি যদি কথা না বলেন আমার তো করার কিছু নেই। তিশা আপু, আপনাকে আনমিউট করেছি। জি ভাইয়া, গত জি, দুই আসসালামু আলাইকুম। ক্লাসে ঠিক আছে, তিশা আপু বলেন, তারপর রশিদ ভাইয়ের কাছে যাচ্ছি। তিশা আপু বলেন। জি ভাইয়া, আমি গত দুই ক্লাসে মানে শেষের দিকে থাকতে পারিনি। প্রথম 6 নাম্বার যে ক্লাসটা, সামারি, ওই সামারির যে একটা আপনি দিছিলেন, আমার কি একটু মানে দেওয়া যায়? সেই আমি সামারি দিতে পারিনি। আমি ছিলাম না, আমার বাচ্চার সমস্যার কারণে লাস্টের দিকে ক্লাস করতে সামারি আপু পারিনি। আমি দিতে পারি, ওটা সমস্যা নেই, কিন্তু আমি বলেছি যে সামারি নিজের নিজে এটা বানিয়ে নিলে বেটার। ঠিক আছে, আমি জাস্ট প্লেস হোল্ডার রাখার জন্য আমি এটা দিয়েছি, আমি আবারও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু এটা যে আগে আমি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আইডিয়া আমি করে দিয়েছি নিজে। দিয়েছি দিয়েছি দিয়েছি। আমি বলেছি যে এটাই না দিয়ে আবার নিজের মতো এটা বানিয়ে নিলে ভালো। ঠিক আছে, আমি চ্যাটে হ্যাঁ, দিয়ে সেটা দিয়েছি। বুঝতে পারলাম না। আইডিয়ার জন্য আমি তো ছিলাম না যে কেমন কি, সেই জন্য আইডিয়ার জন্য সেটা ক্লাসটা দরকার ছিল। একবার দেখবেন। ঠিক আছে। আর আমি দিয়ে দিয়েছি আপু, মেসেঞ্জারে দেখেন, মানে চ্যাটের মধ্যে দেখেন। ঠিক আছে। জি ভাইয়া, দেখছি। ওকে, ঠিক আছে, আপুকে মিউট করে দিয়েছি। হ্যাঁ, রশিদ জামাল ভাইয়া, আবারও আপনাকে আনমিউট করেছি। রাশিদ জামাল ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। বলেন। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। আচ্ছা, আজকে তো লিড জেনারেশন ক্লাস হয়েছে, তো এরকম কোনো টুলস কি আছে যে ফাস্টলি ডাটাগুলো কালেক্ট করা যায়? পেইড টুল অনেক টাইপেরই আছে। ঠিক আছে। আচ্ছা এটা একটা মোটামুটি পেইড টুল আমি দেখিয়েছি। আচ্ছা। আর এর থেকেও যদি আরো পেইড টুল আমরা যখন আরো সামনে কোর্স শেষ পর্যন্ত যাব আরো কয়েকটা দেখাবো। ঠিক আছে। জি জি জি। কারণ এখানে তো অনেকগুলি জিনিস কালেক্ট করতে হয়, তো আপনি যত সেক্ষেত্রে টাকা বাড়াবেন তত আরো ভালো পাবেন। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, জি। ঠিক আছে, জি। থ্যাংক ইউ। ওকে, এটা আমরা সবচেয়ে কম দামের মধ্যে ভালো যেটা সেটা আমি দেখিয়েছি। ঠিক আছে। জি জি, ঠিক আছে, জি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়াকে তাহলে আমরা আজকে এইটুকুই রাখলাম। আমি হোমওয়ার্ক কোথায় দিবেন আমি পোস্ট করে দিব, তো সেই ছবির নিচে কিন্তু কমেন্ট করবেন, মানে হোমওয়ার্কটা দিবেন, অন্য কোনো জায়গায় হোমওয়ার্ক দিবেন না। ওকে। ও আমাদের আরেক ভাইয়া হ্যান্ড রেজ করেছে। ঠিক আছে, ইকবাল ভাই আপনাকে আনমিউট করেছি, বলেন। ইকবাল ভাইয়াকে আমি হ্যালো। আনমিউট করে দিচ্ছি। জি হ্যালো ভাইয়া স্যার। বলেন। জি, ইকবাল ভাইয়া আমি বলেন। ওই যে ওই লিঙ্কডইনে অ্যাকাউন্ট করছি, কিন্তু এখন আমার কথা হলো আপনার ওই যে
এনআইডি কার্ড কিভাবে করতে হবে এটা কিন্তু আমি বুঝি না। গত ক্লাসে ভিডিওটা দেখেছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দেখছি, তো ওখানে আমি কিন্তু তো জিনিসটা অলরেডি বলে দিয়েছি যে আপনার হাতটা স্টেডি রাখবেন বা একটা ট্রাইপড ব্যবহার করবেন যাতে আপনার হাতটা স্টেডি থাকে। একটা মানে ট্রাইপড ওই কিনে নেন, ট্রাইপড কিনে হ্যাঁ হ্যাঁ নিলে একটা ট্রাইপড কিনে নেন। কিবোর্ড ট্রাইপড, ট্রাইপড। ট্রাইপড হ্যাঁ, এটা কিভাবে? এটা একটা স্ট্যান্ডের মতো, ঠিক আছে, যেটা হ্যাঁ দিয়ে হ্যাঁ আর কি নর্মালি যারা ছবি তুলে তারা ইউজ করে, ঠিক আছে। হ্যাঁ। তো এরকম একটা ট্রাইপড কিনে নেন, তাহলে আপনার আর কোনো কষ্ট করা লাগবে না। আপনি যেখানে রাখতে চান সেখানে ওই মোবাইল অটোমেটিক স্টিল থাকবে। ও ট্রাইপড যদি দেখতে চান আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাই, যে আমরা যদি গুগলে যাই, যদি আপনি ট্রাইপড চিনেন না, ঠিক আছে, এগুলো মোবাইল ট্রাইপড। ও ওকে, না, এরকম আমি অনেক আমি মোবাইল ট্রাইপড বলতে আছে, ঠিক আছে। না না আমি বল না এগুলো না আপনি আমি একটা বলতে ট্রাইপড কিনে নেবেন। না ট্রাইপড না কিনে আমি নিয়ে বলতে আপনি হুম কি করবেন, যে এটা আর কি এরকম, এটা দিয়ে আপনি মোবাইলটা স্ট্যান্ড করিয়ে নেবেন। হুম হুম এটা আমার কাছে হুম আছে, আমার বাসায় এটা আছে। তো এরকম কি করবেন, মোবাইল ট্রাইপড দিয়ে আপনার মোবাইলটা স্টিল রেখে ছবি তুলবেন, সমস্যা নেই তো। মানে আপনার হুম। এনআইডি কার্ডটি স্ক্যান করবেন, এটা রাখলে আপনার মোবাইলটি কখনো না 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 আমি নড়ার কোনো বলতে উপায় নেই। চাইতেছি, না না আমি বলতে চাইতেছি যে ওই আপনার ওই লিঙ্কডইন লিঙ্কডইনে মোবাইল, হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি। লিঙ্কডইনে আমি আমার এনআইডি কার্ডটা হ্যাঁ, এনআইডি নাম্বার করতে হবে না, না এনআইডি নাম্বার ইনপুট তো আপনার দিতে? দেওয়া লাগবে না, না এনআইডি নাম্বার তো ইনপুট দেওয়ার কোনো জায়গা নেই। আমি বলেছি আপনার এনআইডি কার্ড যদি আপনার আইডি কার্ড বন্ধ হয়ে গেলে কিভাবে আপনার এনআইডি আপনার আইডি খুলবেন সেটার ওই আমি বলে দিয়েছি। ও না না এমনি তো আমার ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, এনআইডি কার্ড আপনার এনআইডি নাম্বার দেওয়ার কোনো জায়গা নেই। আইডি বন্ধ জায়গা নেই। হয়ে গেলে তাহলে সেটা খুলে নিতে হবে। ও কিভাবে খুলতে আইডি হবে বন্ধ দেখে হয়ে দিয়েছি। গেছে। হ্যাঁ, আপনি না না গত আইডি বন্ধ ক্লাসটা আবার হয়ে দেখেন, গত ক্লাসটা আইডি দেখেন। বন্ধ আইডি বন্ধ হয় নাই আছে। হ্যাঁ, আইডি বন্ধ হলে ঠিক আছে। সেটা খুলে নেওয়ার ওয়ে আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। ওকে, ও ঠিক আছে। ওকে, তাহলে ওকে। ভালো থাকেন, আজকের জন্য এটুকুই, গুড নাইট।